বন্ধুরা, 5টি ভুলের কারণে একটি পেজ বা প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি আসতেছে না। এই 2025 সালে বর্তমান সময়ে ফেসবুক গণহারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। তো আপনি কেন পাচ্ছেন না? এর কারণ হচ্ছে আপনার কাজের মধ্যে কিছু ভুল আছে। এই ভুলগুলোর কারণে আপনি এখন পর্যন্ত মনিটাইজেশন নিয়ে আসতে পারতেছেন না। তো আজকের এই ভিডিওতে আমি মোট 5টি ভুলের কথা বলবো। এই ভুলগুলো যদি আপনি করে থাকেন তাহলে এখনই সময় এসেছে নিজেকে সংশোধন করে নেওয়ার, এবং এই 5টা ভুল সংশোধন করে যদি আপনি নিয়মিত কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলেন ভিডিওটা শুরু করা যাক, এবং এই ভিডিওর মাধ্যমে আমি 5টা যে ভুল সেটা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ভুল নাম্বার 1, আপনার পেজ বা প্রোফাইলের বয়স অবশ্যই 18 বছর বা তার বেশি হতে হবে। আপনার যে অ্যাডমিন আইডি এবং পেজ আছে এটাতে আপনার যে বয়সটা দেওয়া আছে সেই বয়স যেন অবশ্যই 18 বছরের উপরে হয়, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন। 2 নাম্বার ভুল হচ্ছে শুধুমাত্র রিলস ভিডিওর উপর নির্ভরশীল হওয়া যাবে না। রিলস ভিডিও আপলোড করার পাশাপাশি অবশ্যই আপনাকে স্টোরি, টেক্সট এবং ফটোস আপলোড করতে হবে, এবং এর পাশাপাশি প্রত্যেক সপ্তাহে অন্ততপক্ষে একটি করে লং ভিডিও এবং একবার হলেও আপনাকে লাইভে আসতে হবে। তাহলে ফেসবুক অ্যালগোরিদম সিস্টেমের কাছে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটি হাইলাইটস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনাটাও অনেকাংশে বেশি থাকবে। 3য় নম্বর ভুল, ক্যাটাগরি ওয়াইজ পোস্ট বা ভিডিও আপলোড না করা। আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটি যে ক্যাটাগরির উপর আপনি ক্রিয়েট করছেন অবশ্যই আপনাকে সেই ক্যাটাগরির উপর ভিডিও তৈরি করতে হবে। আপনার পেজটি যদি কুকিং রিলেটেড হয় তাহলে কুকিং ভিডিও, ফানি হলে ফানি ভিডিও, আপনি যদি টেক রিলেটেড ভিডিও পোস্ট করেন তাহলে অবশ্যই আপনাকে ডিজিটাল ক্রিয়েটর এই টাইপের ভিডিও আপলোড করতে হবে। সব সময় মনে রাখবেন, আপনি যে ক্যাটাগরি নিয়ে পেজ ক্রিয়েট করছেন আপনাকে ওই ক্যাটাগরির ভিডিও আপলোড করতে হবে। যদি অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করেন তাহলে ফেসবুক অ্যালগোরিদম সিস্টেম ঠিকভাবে এটা বুঝতে পারবে না, যার কারণে আপনার ভিডিওগুলো নতুন নতুন মানুষের কাছে পৌঁছাতে পারবে না। তাই আপনারা সবাই ক্যাটাগরি মেনটেন করে ভিডিও আপলোড করবেন। 4র্থ নম্বর ভুল হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলটি সঠিকভাবে অপটিমাইজ না করা বা সেটিংস না করা। অর্থাৎ পেজ খোলার পরে অনেকজন কি করে উড়াধুরা ভিডিও বা পোস্ট আপলোড করতে থাকে। এই ভুলটি আপনি কখনোই করবেন না। অবশ্যই ভিডিও বা পোস্ট আপলোড করার আগে আপনার পেজটা সঠিকভাবে সেটিংস করে নিতে হবে। যেমন ধরেন আপনার ফেসবুকের প্রোফাইল বা আপনার কভার ফটো, ডিসক্রিপশন, আপনার বায়ো বা অ্যাড্রেস, এই সমস্ত বিষয় অবশ্যই সম্পূর্ণ সঠিকভাবে লেখার পরে ভিডিও আপলোড করবেন। কারণ যখন ফেসবুক টিম বা রোবট আপনার পেজ বা প্রোফাইলটি ভিজিট করতে আসবে তখন যদি দেখে যে আপনার পেজ সেটিংসটা সম্পূর্ণ ঠিকঠাক আছে তখনই তারা আপনার ভিডিওগুলো নতুন নতুন দর্শকদের কাছে পাঠাবে এবং মনিটাইজেশন হওয়ার ক্ষেত্রে অনেক অনেক বেশি হেল্প করবে। সর্বশেষ 5 নম্বর ভুল, অরিজিনাল কন্টেন্ট আপলোড না করা। তো আমরা অনেকে কি করি, ফেসবুক পেজ বা প্রোফাইল ক্রিয়েট করার পরে অন্যের ভিডিও ডাউনলোড করে হুবাহুব সেই ভিডিওটি আমরা আপলোড করে থাকি। আপনি যদি এরকম ভুল করে থাকেন তাহলে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি পাবেন না। তাই অবশ্যই আপনাকে আপনার নিজস্ব ভিডিও তৈরি করতে হবে এবং সেই ভিডিও তৈরি করার পরে এই প্ল্যাটফর্মে আপলোড করতে হবে, তবেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, এর পাশাপাশি আরেকটি কথা বলে রাখা ভালো যে যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে এই বিষয়টা একটু ভিন্ন। ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে ডুয়েট ভিডিওর পলিসি জানতে হবে, জানার পরে আপনি আপলোড করবেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আদারওয়াইজ আপনি যদি অন্যের ভিডিও হুবাহুব ডাউনলোড করার পরে আপলোড করেন আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি পাবেন না। তো বন্ধুরা, এই সমস্ত ভুলগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। আপনি যদি এই ভুলগুলা আজকে থেকে সংশোধন করে নিতে পারেন তাহলে আশা করি খুব দ্রুত মনিটাইজেশন সেটআপটি নিয়ে আসতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।